মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে কাঁচরাপাড়া পৌরসভায় পালিত হলো রাখি বন্ধন উৎসব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী সহ কাঁচরাপাড়া পৌরসভার বিশিষ্ট ব্যক্তিত্ববর্গেরা। এর পাশাপাশি পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন কাঁচরাপাড়ার তৃণমূল কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দেখুন, তখন দেশ স্বাধীন হয়নি এবং দেশ স্বাধীন হওয়ার আগে আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন আমাদের যারা মহর্ষিরা রয়েছেন এবং ফ্রিডম ফাইটাররা রয়েছে, তারা কিন্তু দেশের জন্য অনেক কিছু করেছেন এবং নিজের জীবনটাকে বলিদান দিয়েছেন। এখন আমরা স্বাধীন বাংলায় রয়েছি, স্বাধীন ভারতে রয়েছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে বাংলা ভাষাকে আঘাত করা হচ্ছে। আপনারা জানেন ভালো মতন অল ওভার ইন্ডিয়ায় সব থেকে বেশি ফ্রিডম ফাইটার থেকে শুরু করে নিয়ে বা কোনো রকম কোনো যে ইনভলভমেন্ট আছে সেই জায়গায় কিন্তু ফ্রিডমের জন্য যে ইনভলভমেন্ট সেটা বাঙালিদেরই বেশি ছিল। এবং আপনারা ভালো মতন জানেন আন্দামানে যে সেকুলার জেল ছিল, সেই জেলে যে ম্যাক্সিমাম বেঙ্গলিরা যারা ছিল, সেই 80% বেঙ্গলিদের নাম মুছে দেওয়া হয়েছে এবং অনেকটা পার্ট ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো যেইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করছে অল ওভার ইন্ডিয়া এবং বাংলায় যেভাবে বাঙালিদেরকে বঞ্চিত করছে, বাংলা ভাষাকে অপমান করছে, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি, মিডিয়ায় বলুন, পেপারে বলুন, সব জায়গায় আমরা সব মিডিয়া ইয়েতেই দেখতে পাচ্ছি যে যখন বিফোর ইন্ডিপেন্ডেন্স যখন নোট ছিল, আমাদের দেশে যে নোট ছিল সেখানে কিন্তু বাংলা ভাষাটা ছিল। তো যদি বাংলা ভাষা যদি অরিজিনালি অবসলিট থাকতো তাহলে কিন্তু আমরা এখন সেই জায়গাটা কিন্তু বাঙালি হিসাবে সেই স্বীকৃতিটা পেতাম না। এবং আপনারা জানেন যেভাবে বিফোর ইন্ডিপেন্ডেন্স, আফটার ইন্ডিপেন্ডেন্স এই বাংলা ভাষাকে নিয়ে যেভাবে সংগ্রাম হয়েছে এবং যেভাবে স্বীকৃতি হয়েছে বাংলা ভাষা, তো সেই জায়গায় বাংলার যারা অপমান করছে, বাংলা ভাষাকে যারা অপমান করছে, আমি মনে করি এবং আমার বাংলার মানুষ সকলেই যারা বাংলায় বসবাস করে তারা সকলেই কিন্তু বাঙালি। দলীয়ভাবে সরকারিভাবে যেভাবে আজকে গোটা দিন রাখি উৎসব পালন হবে সেটাকে অবশ্যই আমরা রাখি উৎসবের মাধ্যমেই কিন্তু আমরা সকলকে বার্তা পৌঁছাচ্ছি। যেভাবে আমরা দিদি বোনদের মঙ্গল কামনা করছি, সেভাবে কিন্তু আমাদের বাংলার যে স্টেটটা আছে সেটার জন্য মঙ্গল প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। কেন আপনারা জানেন সামনে দুর্গাপুজো রয়েছে, যেভাবে মা দুর্গা অসুরে বধ করেছে, সেভাবে এই অশুভ শক্তিরও কিন্তু বিনাশ হবে, বধ হবে এবং অন্যায় দুর্নীতি বেশি দিন চলে না। একদম নিশ্চিন্ত থাকবেন, যেভাবে বাঙালিদেরকে আঘাত করা হচ্ছে, বাংলা ভাষাকে আঘাত করা হচ্ছে, এটা কিন্তু সবাই ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে।